কাঁচা কলা ইলিশ মাছ তো মোটামুটি সবার বাসায় রান্না করা হয়। চলুন আজ এগুলো দিয়েই কাবাব আর কোফতা বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম। কাবাব বানানোর জন্য 4টা কলা আর একটা আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। অন্য এক চুলায় আমি বড় একটা মাছের লেজ সরিষার তেলে ভেজে নিচ্ছি। সিদ্ধ হয়ে গিয়েছে, আমি মাছও বেছে নিয়েছি। আমি আরও একটা লেজ ভেজে বেছে নিয়েছি, সেটা আমি আলাদা রেখেছি। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। হাতে তেল লাগিয়ে এগুলো দিয়ে কাবাব আর কোফতার শেপ করে নিচ্ছি। বাইন্ডিং এর জন্য এখানে আমি আলুটা ব্লেন্ড করে দিয়েছি। অন্য কিছু দিলে আমার মনে হয় টেস্ট নষ্ট হয়ে যেত। ইলিশ মাছ ভাজার সময়ে আমি বেশি তেল দিয়ে দিয়েছিলাম, যাতে মাছের তেলেই এগুলো ভেজে নিতে পারি। মাছের তেলে ভেজে নিলে এগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। একই তেলে আমি কোফতার জন্য মশলা কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি যে আরেকটা ইলিশ মাছের লেজ বেছে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপরে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। ঝোলটা প্রয়োজন মতো ঘন হয়ে আসলে এবারে গরম গরম ঝোল কোফতার উপরে দিয়ে দিব। এগুলো খেতে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে।